হাতের কাছে মাত্র 4 থেকে 5 পিস মাংস থাকলে এই মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। শুধু তাই নয়, এই অল্প কয়েক টুকরা মাংস দিয়ে পুরো পরিবারের খাওয়া হয়ে যাবে। আর তৈরি করতেও কোনো বাড়তি মশলার প্রয়োজন হবে না। এক কথায় বলতে গেলে এটা একটা সাশ্রয়ী রান্না। তো এর জন্য আমি এখানে 4 থেকে 5 টুকরার মতো নিয়েছি গরুর মাংস। এখানে সলিড পিস আছে। মাংসগুলো রেখেছিলাম অন্য একটা রেসিপি করার জন্য, তো আজকে এই রেসিপিটি করে দেখাবো। এর জন্য কড়াইতে প্রথমে দিয়েছি রান্নার তেল, তার মধ্যে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আগে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব কিছু আস্ত গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। আর যে মাংসটা রেখেছিলাম সেইগুলো ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেইগুলো এর মধ্যে দিয়ে দিব। মাংসগুলো পেঁয়াজ আর মশলার সঙ্গে খুব ভালো মতো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করব কিছু কাঁচামরিচ। কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ দিব জিরা বাটা, দিব পরিমাণ মতো লবণ, সাথে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিব হলুদের গুঁড়া, 1 চা চামচ দিব ধনিয়া গুঁড়া, আর দিব সামান্য একটু জয়ফল আর জয়ত্রী গুঁড়া। জয়ফল জয়ত্রী দেওয়ার কারণে অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসবে। কিছুক্ষণ খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। মাংসর পিস ছোট করে কাটার কারণে এটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। ওপরে দেখতে পাচ্ছেন তেল ভেসে আসছে। এখন এর মধ্যে অ্যাড করব মুগ ডাল। এখানে আমি আমার মুঠে 2 মুঠ মুগ ডাল ব্যবহার করেছি। ডালটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। সাথে দিব একটা মিডিয়াম সাইজের আলু, যেই সাইজ করে আমি মাংস কেটেছিলাম ঠিক সেম সাইজ করে এখানে আলু কেটে দিয়েছি। এখন ডাল আর আলুটাকে মাংসের সঙ্গে কিছুক্ষণ খুব ভালো মতো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ডালটাকে কিন্তু খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি এখানে অ্যাড করব। পানিটা এখানে একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে, যাতে করে ডাল আর আলুটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়, আর যাতে রান্নাটাও খুব ভালো মতো হয়ে যায়। এখন ঢাকা দিয়ে রান্না করে নিব। এর মাঝে আমি কয়েকবার করে ঢাকনা উঁচু করে নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখেই বুঝতে পারছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ ভর্তি করে দিব ভাজা জিরা গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। পানিটা এমন পর্যায়ে রাখতে হবে যাতে বেশি শুকিয়ে না যায়। এখানে ডাল আর আলু ব্যবহার করা হয়েছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা অনেক বেশি টেনে নেবে, এই জন্য ঝোলটা ঠিক মতো করে দিতে হবে। এই অবস্থায় চুলাটা বন্ধ করে এর উপর বেরেস্তা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আমার এই রেসিপিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ঢেলে দেখাচ্ছি। ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কেমন রাখতে হবে। কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।